চ্যানেলে সবাইকে আবার একবার স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি গুরুত্বপূর্ণ হেল্পফুল ভিডিও। আজকে আলোচনা করব দ্বাদশ শ্রেণীর সংস্কৃত বিষয়ের একটি গুরুত্বপূর্ণ কবিতা, যেটি তোমাদের সিলেবাসে রয়েছে, যোগ ও কর্মসু কৌশলম। এই কবিতার আজকে আমরা সেকেন্ড পার্ট আলোচনা করব। প্রথম পার্টে আমি 6টি শ্লোক আলোচনা করে দিয়েছি এবং সেই সঙ্গে এর উৎস বা তোমাদের কবি পরিচয় বা বিষয়বস্তু সমস্ত কিন্তু আলোচনা করেছি। তাই আজকের ভিডিওতে আমরা মূলত শেষ 4টি শ্লোক আলোচনা করব এবং প্রথম শ্লোকগুলোর বক্তব্য বিষয়ে আবারও একবার জেনে নেব। তো এই যোগ ও কর্মসু কৌশলম শ্রীমদ্ ভগবদ্গীতার অংশ, তোমরা সকলেই জানো, এবং এর রচয়িতা হচ্ছেন মহর্ষি ব্যাসদেব বা বেদব্যাস, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। তো আমরা দেখে নেব শ্লোকগুলো। প্রথমে যে 6টি আমি আলোচনা করে দিয়েছিলাম তার মূল বক্তব্য কি ছিল। প্রথম যে শ্লোকটি ছিল যোগ কর্মসু কৌশলমের, এই শ্লোকের কিন্তু উৎস যদি বলা হয় তাহলে গীতার 3য় অধ্যায় কর্মযোগের 6 নম্বর শ্লোক, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। তো এই শ্লোকে বলা হয়েছিল যে ব্যক্তি ইন্দ্রিয় সমূহকে সংযত করবে, অর্থাৎ এখানে ইন্দ্রিয় যে সমূহ আমাদের রয়েছে, বিভিন্ন ইন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয়, অন্তরেন্দ্রিয়, সেই বিষয় সংযত করতে পারলে কিন্তু যারা পারবে তারাই ইন্দ্রিয় বিষয় স্মরণ করবে, এবং যারা পারবে না তারা বিমূঢ়াত্মা বা কপটচারী বলে মনে করা হবে। অর্থাৎ ইন্দ্রিয় সমূহকে যারা সংযত করতে পারে না, মনে মনে সেগুলোকে অনুসরণ করে, তারা কিন্তু মিথ্যাচারী বা কপটচারী। এখানে কিন্তু এই শ্লোকের আলোচ্য বিষয় ছিল। তারপরে দ্বিতীয় শ্লোকটি তোমাদের আলোচনা করে দিয়েছিলাম। এই শ্লোকটি গীতার 3য় অধ্যায় কর্মযোগের 15 নম্বর শ্লোক। এই শ্লোকের মূল যে বিষয়টা ছিল সেটা হচ্ছে যে কর্ম ব্রহ্ম বেদ হতে উৎপন্ন, এবং এখানে বেদ পরমেশ্বর, বেদ সর্বপ্রকাশক এবং বেদ সর্বব্যাপী, এই সমস্ত কিন্তু এই শ্লোকের আলোচ্য বিষয় ছিল। এরপরে যে 3য় শ্লোকটি ছিল, এটি হচ্ছে গীতার জ্ঞান যোগ, অর্থাৎ 4র্থ অধ্যায় জ্ঞান যোগের 24তম শ্লোক। এই শ্লোকের মূল আলোচ্য বিষয় ছিল যে ব্রহ্ম অর্পণ ব্রহ্ম, ঘৃত ব্রহ্ম, হোমকর্তা ব্রহ্ম, অর্থাৎ ব্রহ্মের স্বরূপ এখানে বলা হয়েছে। কিভাবে ব্রহ্মত্ব প্রাপ্তি করা যায়, সেই ব্রহ্ম প্রাপ্তির কথা কিন্তু এখানে বলা রয়েছে। এরপরে 4র্থ শ্লোক তোমাদের আলোচনা করে দিয়েছিলাম। এই 4র্থ শ্লোকের উৎস হচ্ছে গীতার 4র্থ অধ্যায় জ্ঞানযোগ থেকে, জ্ঞানযোগের 34 নম্বর শ্লোক ছিল এটি। তো এখানে যেটার বক্তব্য বিষয় হচ্ছে যে তত্ত্বদর্শী ব্যক্তি জ্ঞানী, আর তিনি কর্তব্যের দ্বারা জ্ঞান উপদেশ দেন, এবং তুমি তাদেরকে প্রণাম করবে, প্রশ্ন করবে এবং জ্ঞানের মাধ্যমে উপদেশ গ্রহণ করবে। এটাই কিন্তু 4র্থ শ্লোকের আলোচ্য বিষয় ছিল। এরপরে 5ম শ্লোক যেটি ছিল, সেটিও গীতার জ্ঞানযোগ থেকে ছিল। গীতার 4র্থ অধ্যায় জ্ঞানযোগের 38 নম্বর শ্লোক এটি। এখানে বলা হয়েছে যে জ্ঞানের মতো পবিত্র কোনো কিছু নেই, এবং যিনি জ্ঞান লাভ করেন তিনি তার অন্তঃকরণের মধ্যেই অনুভব করতে পারেন। 5ম শ্লোকের এই ছিল বিষয়। এরপরে আরেকটি শ্লোক আমি আলোচনা করেছিলাম, যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ শ্লোক। এই শ্লোকটি গীতার 4র্থ অধ্যায় জ্ঞানযোগের 39তম শ্লোক, এবং এই শ্লোকের আলোচ্য বিষয় যেটা ছিল যে শ্রদ্ধাবান ব্যক্তি জ্ঞান লাভ করেন, আর জ্ঞান লাভ করে তিনি শান্তি অনুভব করেন, পরম শান্তি লাভ করে থাকেন। এই ছিল প্রথম 6টি শ্লোকের আলোচ্য বিষয়। এটা আমি আলোচনা করে দিয়েছিলাম। যারা এর পুরোপুরি আলোচনাটি চাও একদম শ্লোক ওয়াইজ, তারা কিন্তু ভিডিওটি দেখে নিতে পারো, আমি দিয়ে দিয়েছি। তো আজকে আলোচনা করব বাকি 4টি শ্লোক। তো দেখো তোমরা, তারপরের শ্লোকটি যেটা রয়েছে 7 নম্বর শ্লোক, যেটাতে বলা হচ্ছে যে যদ যদাচরতি শ্রেষ্ঠস্তর দেবেতর জন সয়ৎ প্রমাণং কুরুতে লোকস্তৎ অনুবর্ততে। তো এই শ্লোক আলোচনা করার পূর্বে এর উৎস আমরা জেনে নেব। তো এই শ্লোকের উৎস হচ্ছে গীতার 3য় অধ্যায় কর্মযোগ, কর্মযোগের 21 নম্বর শ্লোক। এবারে আমরা দেখে নেব এই শ্লোকের মূল বক্তব্য বিষয়। বলা হচ্ছে যদ যদাচরতি শ্রেষ্ঠস্তর দেবেতর জন,
অর্থাৎ শ্রেষ্ঠ ব্যক্তিরা যা যা আচরণ করবেন, যদ যদাচরতি শ্রেষ্ঠ দেবেতর জন সয়ৎ প্রমাণং কুরুতে লোকস্তৎ অনুবর্ততে ইতরজন তত্তৎ এব। শ্রেষ্ঠ ব্যক্তি যা যা আচরণ করবেন, ইতরজন তত্তৎ এব। ইতর মানে এখানে সাধারণ ব্যক্তি। ইতর যদিও বাংলা ব্যাকরণে তুচ্ছার্থে ব্যবহার করা হয় বা সংস্কৃত ব্যাকরণে তুচ্ছার্থে ব্যবহার করা হয়, কিন্তু এখানে ইতর শব্দের অর্থ হচ্ছে যে সাধারণ, ইতর জন অর্থাৎ সাধারণ ব্যক্তি, তত্তৎ এব অর্থাৎ তাই তাই কর্মানুষ্ঠান করবেন, সযৎ প্রমাণং কুরুতে অর্থাৎ স বলতে এখানে সেই শ্রেষ্ঠ ব্যক্তি যা যা তার কর্মের মাধ্যমে প্রমাণ করবেন, লোকস্তৎ অনুবর্তিত। লোক বলতে এখানে সাধারণ মানুষ, লোক কিন্তু তাই তাই অনুসরণ করবে। তো এখানে শ্রেষ্ঠ ব্যক্তি যা যা অনুসরণ করবে, ইতর মানে সাধারণ, শ্রেষ্ঠ ব্যক্তিকে অনুসরণ করবে ইতর ব্যক্তি বা সাধারণ ব্যক্তি। আর তারা যেটা শ্রেষ্ঠ ব্যক্তি, স বলতে এখানে সেই শ্রেষ্ঠ ব্যক্তি, এখানে যে স পদের দ্বারা এখানে শ্রেষ্ঠ ব্যক্তিকে বলা হচ্ছে। তিনি যা প্রমাণ করবেন, স বলতে শ্রেষ্ঠ ব্যক্তি, তিনি যা প্রমাণ করবেন, লোক অর্থাৎ এই যে লোক কিন্তু সাধারণ ব্যক্তি কিন্তু তাই তাই অনুসরণ করবে। আলোচ্য শ্লোকের বক্তব্য বিষয় কিন্তু এটাই। তো এরপরে আমরা চলে যাব আরো একটি শ্লোকে, গীতার ৮ম শ্লোক। তো এই শ্লোকের মূল যে উৎস সেটা হচ্ছে গীতার ৩য় অধ্যায় কর্মযোগের ৪০ নম্বর শ্লোক। তো এর আমরা বক্তব্য বিষয় বুঝে নেব। তো বলা হচ্ছে, ইন্দ্রিয়াণি মনোবুদ্ধি রস্যা অধিষ্ঠানমুচ্যন্তে এতই বিমোহ এষ জ্ঞানম আবৃত্ত দেহিনম। তাহলে কি বলা হচ্ছে, অন্যায় যদি আমরা ভাঙি, ইন্দ্রিয়াণি মনোবুদ্ধি অশ্ব অধিষ্ঠানম উচ্যতে, অর্থাৎ বলা হচ্ছে যে ইন্দ্রিয়গুলি মন ও বুদ্ধি কামের আশ্রয় বলে খ্যাত। তো এখানে ইন্দ্রিয়াণি মনোবুদ্ধি অশ্ব অধিষ্ঠানম উচ্যতে, এই যে ইন্দ্রিয় কথা বলা হয়েছে, আমরা প্রথম শ্লোকে কিন্তু ইন্দ্রিয়ের কথা জেনেছি, বিভিন্ন কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয় বা অন্তরেন্দ্রিয় কথা জেনেছি। তো সেই ইন্দ্রিয়গুলি মন বুদ্ধি ও কামের আশ্রয় বলে খ্যাত। আমাদের যে মন বুদ্ধি রয়েছে এগুলো অন্তরেন্দ্রিয়, সেই ইন্দ্রিয়গুলি কিন্তু এই মন বুদ্ধি এবং কাম এই তিনটার কিন্তু আশ্রয়স্থল বলে খ্যাত। এরপরে বলা হচ্ছে, এসো এতই জ্ঞানম আবৃত্ত দেহিনং বিমোহতি, অর্থাৎ কাম বা এই সমস্ত কাম মন বুদ্ধি এগুলো ইন্দ্রিয় মন ও বুদ্ধির দ্বারা জ্ঞানকে আচ্ছন্ন করে দেহিকে বিমূঢ় করে। অর্থাৎ সোজা কথায় যদি বলা হয়, কাম এগুলি, এই যে কামনাগুলি যেগুলো আমাদের রয়েছে, সেগুলো আমাদের যে ইন্দ্রিয় অন্তরেন্দ্রিয় মন এবং বুদ্ধির দ্বারা, আমাদের যে অন্তরেন্দ্রিয় মন এবং বুদ্ধি, এই বুদ্ধির দ্বারা জ্ঞানকে আচ্ছন্ন করে, এবং দেহি অর্থাৎ আমাদেরকে বলা হয় দেহি, আমাদের দেহ আছে তাই আমাদেরকে দেহি বলা হয়, দেহিকে বিমূঢ় অর্থাৎ তারা কিন্তু সেখানে তাদের জ্ঞান অনুযায়ী কাজ করতে পারে না। তাহলে কি দাঁড়ালো, ইন্দ্রিয়গুলি মন বুদ্ধি ও কামের আশ্রয় বলে খ্যাত, ইন্দ্রিয়গুলিকে মন বুদ্ধি এবং কামের আশ্রয় বলা হয়েছে, এবং এগুলি জ্ঞানকে আচ্ছন্ন করে থাকে, তাই দেহি এবং সেগুলোকে দেহিকে বিমূঢ় বা মূর্খ করে থাকে। এই হচ্ছে আলোচ্য শ্লোকের মূল বক্তব্য। এরপরে আমরা চলে যাব ৯ম শ্লোকে। এই ৯ম শ্লোকটি নেওয়া হয়েছে গীতার ৩য় অধ্যায় কর্মযোগের ৪২ নম্বর শ্লোক। এই শ্লোকের যে মূল আলোচ্য বিষয় সেটা আমরা দেখে নেব। কি বলা হচ্ছে, ইন্দ্রিয়াণি পরাণি আহু ইন্দ্রিয়েভ্য পরং মনসস্তু পরা বুদ্ধিজ বুদ্ধে পরস্তু স। ইন্দ্রিয়াণি পরাণি আহু, অর্থাৎ দেহ ইত্যাদি থেকে ইন্দ্রিয়গণ শ্রেষ্ঠ বলে কথিত। আমাদের যে শরীর, এই শরীরের বিনষ্ট আছে বা মৃত্যু আছে, তাই এই শরীর অপেক্ষা এখানে ইন্দ্রিয়গণকে কিন্তু শ্রেষ্ঠ বলা হয়েছে, এই ইন্দ্রিয়গণকে কিন্তু শরীর অপেক্ষায় শ্রেষ্ঠ বলা হয়েছে। ইন্দ্রিয়েভ্যশ্চ মন পরম,
এবং এই ইন্দ্রিয়ের তুলনায় কিন্তু এই মন কিন্তু পরম বা শ্রেষ্ঠ বলে মনে করা হয়েছে। মনস তু বুদ্ধি পরাং, মনের অপেক্ষায় আবার এই যে বুদ্ধি বড়। যত বুদ্ধে পরতস, অর্থাৎ বুদ্ধির অতীত যিনি, তিনি হচ্ছেন আত্মা। অর্থাৎ এখানে এই যে স শব্দের দ্বারা এখানে কিন্তু আত্মার কথা বলা হয়েছে। তাহলে কি দাঁড়ালো? যে দেহ ইত্যাদি থেকে ইন্দ্রিয়গণ শ্রেষ্ঠ বলে কথিত, ইন্দ্রিয় থেকে মন শ্রেষ্ঠ, মনের থেকে বুদ্ধি শ্রেষ্ঠ, এবং বুদ্ধির থেকেও শ্রেষ্ঠ হচ্ছে আত্মা বা পরমাত্মা। তো এই হচ্ছে নবম শ্লোকের আলোচ্য বিষয়। এরপরে আমরা চলে যাব দশম শ্লোক, আমাদের শেষ শ্লোক। তো এই দশম শ্লোকের মূল উৎস হচ্ছে গীতার ৪র্থ অধ্যায় জ্ঞানযোগের ১৯ নম্বর শ্লোক, যেখানে বলা হচ্ছে যস্য সর্বে সমারম্ভা কাম সংকল্প বর্জিতাঃ জ্ঞানাগ্নি দগ্ধ কর্মাণং তমাহু পণ্ডিতং বুধা। অর্থাৎ এটা যদি আমরা একটু সাজালে দাঁড়াবে যস্য সর্বে সমারম্ভা কাম সংকল্প বর্জিতাঃ বুধা। অর্থাৎ যারা সকল কর্মই নিষ্কাম, বা যার সকল কর্মই নিষ্কাম বলতে কি না, যে কর্মের কোনো আকাঙ্ক্ষা থাকে না, কর্ম ফল লাভ থাকে না, সেটাকেই নিষ্কাম কর্ম বলা হয়েছে। তো যস্য সর্বে সমারম্ভা কাম সংকল্প বর্জিতাঃ বুধা, অর্থাৎ যার সকল কর্মই নিষ্কাম, তার সকল কর্ম জ্ঞানাগ্নি দগ্ধ কর্মণাং তম, অর্থাৎ তার সকল কর্ম কি না জ্ঞানাগ্নি দ্বারা, এই জ্ঞানরূপ আগুনের দ্বারাই কিন্তু দগ্ধ হয়, তার সমস্ত কর্ম জ্ঞানরূপ অগ্নির দ্বারা দগ্ধ হয়। তম পণ্ডিতম আহু, অর্থাৎ এই কথা কিন্তু জ্ঞানীগণ বা পণ্ডিতগণ বলে থাকেন। তো এটা হচ্ছে এই মূল শ্লোকের বক্তব্য। তো এখানে বলা হচ্ছে কি না, যার সকল কর্মের নিষ্কাম, যে কর্ম করেছে কিন্তু কখনো ফল লাভের আশা করেনি, আর সেই যেহেতু ফল লাভের আশা করেনি, তাই তার সমস্ত কর্ম জ্ঞানের আগুনে দগ্ধ, তার মানে তার মধ্যে যথার্থ পরিমাণে জ্ঞান রয়েছে। তাই পণ্ডিতগণ এরূপ ব্যক্তিকে, জ্ঞানীগণ এরূপ ব্যক্তিকে পণ্ডিত বলে থাকেন। এটাই হচ্ছে এই শ্লোকের মূল আলোচ্য বিষয়। তো 10টি শ্লোক তোমাদের আলোচনা করলাম। এরপরে আমি তোমাদের এখান থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো আলোচনা করব। তো অবশ্যই সেটার জন্য একটু ওয়েট করতে হবে, 2-1 দিনের মধ্যে অবশ্যই সেটা কিন্তু আমি তোমাদের কাছে নিয়ে আসবো। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে কমেন্ট বক্সে, এবং তোমাদের জন্য একটি 3rd সেমিস্টারের জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হয়েছে, যেখানে আমি তোমাদেরকে আলোচনা করব বিভিন্ন প্রশ্ন আর নোটস দেবো, চাইলে তোমরা সেখানে জয়েন হতে পারো। তার লিঙ্ক আমি কমেন্ট ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যেতে পারো। তো আজকে কিন্তু এই পর্যন্তই।